একেতে নাই কোনো এর রূপ চেহারা, তার উপর আবার নয় শিক্ষিত। উঠে আইছে বা কোন যে গ্রামত থেকে। যাই হোক এই কথাগুলা কওয়ার উদ্দেশ্য হলো তোমাকে মুই আজকে কছু শোনো। কিছু কমেন্টে রিপ্লাই দিবে এরা আবার কে সেই ছবিগুলা আবার দেখবি না এরা কত ভালো মানুষ। দেখো নেও তোমাকে দেখাছো কত সুন্দর ভদ্র ফ্যামিলির লোক। আমরা হলো অশিক্ষিত মূর্খ। এই হলো রাসেল মাহমুদ আর এই হলো নাইম খন্দকার মুন। যাই হোক মুই কিছুক্ষণ আগে একটা পোস্ট করছি যে হিংসার কোনো ঔষধ নাই। যাই তোমাকে দেখে জলসে জ্বলবা দেও, তেল ফুরে গেলে আপনি এই নিম্বে যাবে। এরা দুজনা এই কমেন্ট করছে। মুই যখন এই পোস্টটা করছিল তখন তো মুই কাকে উদ্দেশ্য করে কওনি বা কাকে ইন্ডিকেট করে কওনি তাহলে কালে আমার জলসে কেন। এরা কত ভালো ফ্যামিলির সোল। এই যে মুই কইছিনু যে যারা মানুষক দেখে হিংসা করে জ্বলে তামাকে জ্বলবা দেও, কিছুক্ষণ পর দেখবেন তেল ফুরালে নিম্বে যাবে। এই জাতের কিছু লোক আছে বুঝা পাইছেন। মানুষক দেখলে এরা গাও পারেনি, মানুষের সাথে ঝগড়া লাগে যায়। তাই এই জাতের লোকগুলার জন্যই সমাজে অশান্তি সৃষ্টি হয়ে যায়। নিজে এরা কামাই করে খায় আর মানুষের পিছে পিছে খালি চুলকে বেড়ায়। মানুষ কে কি করলে এটা তো তোমার ঘরে দেখার কথা নয় ভাই। তোমরা তোমার ঘরের কাম করবেন। মানুষ কে কি করে খালো এটা তো তোমার ঘরে দেখার দরকার নাই। দেখার জন্য মানুষ আছে, তো তোমরা কি জন্য দেখবেন? তো তোমার ঘরের কমেন্টগুলা দেখে যেমন মনটা এত খারাপ, নিশ্চয় তোরা মোর এই ভিডিওটা দেখবিন। আর এই ভিডিওটা দেখলে খেলা তোমার একটা শিক্ষা হওয়া উচিত। কারণ তোমরা যদি কুকুর হন, মুই কুকুর নয়। তোমরা যদি হাউ করে কুকুরের মতন ঠ্যাঙ্গত যায় কামড় খান, মুই কুকুর নয় যে তোমার ঘরে যায় কামড় খামু। মোর বাপ মা ওঙ্কারা শিক্ষা দেয়নি, তোমার ঘরের বাপ মাও তোমার ঘরে জিঙ্কারা শিক্ষা দিছে। আর তোমার ঘরের মতো কিছু মানুষের জন্য নিজের বাপ মাও গাল খাওয়া লাগে। তো এই কথাগুলা কোয়ার উদ্দেশ্য হলো এর আগেও কিন্তু মোর কাছে অনেক কমেন্ট খারাপ খারাপ আসছে। মুই চিন্তা করছি যে মানুষের সামনে তুলে ধরাটা ঠিক হবে না, এই জন্য মুই তুলে ধরনি। আর আজকা থেকে চিন্তা করছো যে যে যেটা কমেন্ট করবে তার কমেন্টটা ওর আত্মীয় স্বজন বা মানুষক দেখানো উচিত। কারণ তার বাপ মাও তার কেঙ্কা শিক্ষা দিয়ে মানুষ করছে। আর হামা ঘরক কয় যে আমরা বলে অশিক্ষিত মূর্খ, গ্রামত থেকে উঠে আইছি, কিছুই জানি না, চেহারা নাই, রূপ নাই, যৌবন নাই, কিচ্ছু নাই। তাহলে তোমরা কত ভালো ফ্যামিলির লোক। তোমরা না চিন্তা করে দেখো তো যে মানুষ কিংকারা কথা পারি না। আর তোমরা কত শিক্ষিত যে তোমার শিক্ষায় শিক্ষায় একবারে তোমার মাথা থেকে পাও পর্যন্ত ডুবে গেছে যে মানুষ কি করলে কি হবে আর না করলে না হবে। এর আগেও অনেক পোস্টত কিন্তু মুখ মেলা মানুষে মেলা বাজে বাজে কমেন্ট করছে। মুই কাকই কিছু কওনি বা এরকম করার কোনো চিন্তা ভাবনাও মোর মাথাতে আসলো না। কিন্তু দেখোছো যে দিনকে দিন মানুষকে কিছু না কয়ে মানুষ মাথার উপর উঠে যাচ্ছে। তো ওই যে মুই কইছিল না যে সম্মান আর লাঠি রেডি করে থো, যাক যেটা প্রয়োজন তাক সেটা দেওয়া লাগবে। তো এখন থেকে মনে হচ্ছে তাক সেটাই দেওয়া লাগবে। আর যদি বেশি সাপোয়ায় থাকিস তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ খুঁজে চলে যাবে, মনে হয় যে আমরা মানুষ নই, একদম করতে বা আইসি অন্য গ্রহের লোক। আর তোমরা এটাও মনে করেন না যে আমরা কিছু জানি না বা আমার হাতত কোনো ক্ষমতা বা শক্তি কিছু নেই আর আমরা ফেসবুকত কাজ করবে আইসি তাই বলতে আমার মান সম্মান তেমন কিছু নেই। আল্লাহ দিলে আমার ঘরের যা আছে তোমার ঘরের কথার থেকে আমার ঘরের অনেক মূল্য বেশি আছে, বুঝা পাইছেন? আমরা তোমার ঘরের মতন মানুষক যাই অহংকার দেখাই না, গর্ব করি না, পতন করি না। আমরা নিজে কাজ করে খাই, ভিক্ষা করে খাই না। তোমরা যারা বাজে কমেন্ট করেন তোমার ঘরের মতন মানুষের পাশা চুলকে বেড়ায় না, নিজের খায়ে দেয়, নিজের কাজ করার চেষ্টা করি। আর আমরা যে কাজটা করি সেই কাজটা ভিডিওর মধ্যে দিয়ে আমরা ইনকাম করার চেষ্টা করি। আমরা দেশের থেকে বাহির থেকে যে ডলার আনি এটা আমরাও একটা রেমিটেন্স যোদ্ধা। তোমার ঘরের মতন আমরা সারাদিন ওলা নিয়ে পড়ে থাকি না যে কাক কি কবাবে, বুঝা পাইছেন? তো তোমার ঘরের শিক্ষা থাকা দরকার।